সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আমি প্রশংসা করছি সেই মহান রবের কাছে, যিনি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে খলিলুল্লাহ দুষ্ট উপাধি দিয়েছেন এবং এই সুবিশাল রাজ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দান করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুগত্যকারী ও বিনয়ীদের ইমাম বানিয়েছেন। আর নমরুদের ওই জ্বলন্ত আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুক্তি দিয়েছেন এবং নমরুদের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য শান্তিদায়ক ও আরামের বস্তু বানিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে ৩টি পরীক্ষা করলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই ৩টি পরীক্ষায় পাস করলেন, উত্তীর্ণ হলেন। প্রথম পরীক্ষা হলো উলকিয়া ফিন্নার, অগ্নি পরীক্ষা। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় পরীক্ষাটা করলেন। সাইয়েদনা ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স যখন ৬ মাস হলো, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ৮৬ বছর বয়সে একটি পুত্র সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ৮৬ বছর পরে যখন সন্তানের বয়স ৬ মাস হয়ে গেল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইব্রাহিম তুমি যাও ওই ইসমাইলকে আর হাজেরাকে বনবাসে দিয়ে আসো, ধুধু মরুর প্রান্তরে যেখানে কোনো মানুষ নাই। ৪০ মাইলের মধ্যে কোনো মানুষের আনাগোনা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে দেরি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ইসমাঈল আর হাজেরাকে বনবাসে দিতে আর দেরি করেন নাই। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নাম্বার পরীক্ষা করলেন। যখন ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স ৮ থেকে ৯ বছর হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম যাও তুমি ইসমাইলকে আমার রাস্তায় কোরবানি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে অগ্নি পরীক্ষায় ফেললেন, নমরুদ বললেন, ইব্রাহিম তুমি কি ঈমান ছেড়ে দেবা না জীবন দেবা? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে, আমি জীবন দিতে রাজি আছি, তবু ঈমান ছাড়তে রাজি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যখন নমরুদ ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুনের মধ্যে ফেলে দিল, জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলো। জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এসে বলেন, ইয়া আল্লাহর নবী, আমি হলাম শাদীদুল কুওয়া, ফেরেশতাদের সরদার। নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ৬০০ ডানা দিয়েছে। আমার ডানায় এত ক্ষমতা দিয়েছে, আমি লূতের কওমকে একটা থাপ্পড় মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছি। নবী আপনি যদি আমাকে হুকুম করেন, আমি নমরুদের সব দলবল একটা থাপ্পড় মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিতে পারি। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, ভাই জিবরাইল তুমি আমাকে ডিস্টার্ব করো না, আমার পরীক্ষা চলতেছে, আমি যে মহা বিপদে আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তো তা দেখতেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একবার আর দুইবার নয়, আমি হাজারবার আল্লাহর সন্তুষ্টির জন্য আগুনে পড়তে রাজি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে আগুনকে নোটিশ করলো, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এ আগুন তুই আমার ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্য শান্তিদায়ক হয়ে যা, আমার ইব্রাহিমের গায়ের একটাও পশম যেন না পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৃতীয় পরীক্ষা করলেন ইসমাঈলকে কোরবানি করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছুরি চালিয়ে দিল আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইব্রাহিম, এ দুষ্টু ঘু, এ দুষ্টু, আমি আপনার ইসমাঈলকে কোরবানি করার আমার উদ্দেশ্য ছিল না। এটা ছিল আমি আপনার ধৈর্য আর ঈমানের পরীক্ষা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, দোস্ত রে, আপনি আমার এই ঈমান আর ধৈর্যের পরীক্ষায় পাস করেছেন। আজ থেকে কিয়ামত পর্যন্ত আপনাকে আমি গোটা জাতির ঈমান বানিয়ে দিলাম। ওয়া ইয ইবতালা إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما গোটা মানব জাতির ইমাম আপনাকে আমি বানিয়ে দিলাম।